কোরআন হারি বিরিয়ানি করতে হবে না, 14টা হাফেজ সাহেব ডাকতে হবে না, 41টা মৌলবি ডাকতে হবে না, ওই 41 দিন ফকির মিসকিন খাওয়াও ঠিক আছে, অসুবিধা হবে না। তবে গোটা পাড়ার মানুষের ভুঁড়ি ভোজ করতে হবে, এটা কোরআন হাদিস বলে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এই আয়াত বিশ্বাস হয় কি লাভ হবে? হাসরের ময়দানে কোরআন শোনাবে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যদি কোরআন বিশ্বাস করে আসিস আর মুসলমান হয়ে আসিস, কি হয়ে যেতে হবে? জোরে বলেন, আমরা কি হয়ে যাচ্ছি? মুসলমান না মুসলমানের ছেলে? জোরে বলেন। মুসলমান তুমি যদি হলে কেন ইমামতি করতে পারলে না? মুসলমান তুমি যদি হলে কেন গোসল দিতে জানো না? মুসলমান তুমি যদি হলে কেন কবর খুঁড়তে জানো না? মুসলমান হয়ে যদি তুমি মরলে কেন মরার আগে কাফনটা কেটে কেন মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে কোরআন কেন শিখে মরলে না? মুসলমান তুমি যদি হলে তাহলে বেঈমানের মতো জামা পরা কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে খ্রিস্টানের মতো খাওয়া কেন ছাড়লে না? মুসলমান তুমি যদি হলে বিশ্বের সমস্ত নোংরা মানুষের মতো চরিত্র কেন তৈরি করলে? কেন মুসলমানের চরিত্র তোমার কাছে এলো না? খালি পানি চাইছে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান হয়ে আছেন না মুসলমানের ছেলে হয়ে আছেন? এখন এ পাড়ায় লোক মারলে ও পাড়া থেকে, ও চাচা চলো আমার বাপ মরেছে। তো তোর বাপ মরেছে, ওর কি হয়েছে? বাপ তোর মরেছে, ওর কি হয়েছে? গিলেছিস তো ওই বাপের হাতে তুই, টাকা তো তুই নিয়েছিস, জমি তো তুই নিয়েছিস, বাড়ি তো তুই নিয়েছিস, খাট পালং তুই নিয়েছিস, টুকটুকে বউ তোকে করে দিয়েছে, ও ওকে কি দিয়েছে? ওর কি দায় পড়ছে? গা ধোয়াবার? তোকে 10 বছর গা ধুয়েছে, হেগেছিস, ছুঁচিয়ে দিয়েছে, মুতেছিস, ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছে, তোর পেচ্ছার পায়খানা জামা কাপড় ধুয়েছে। আচ্ছা তোর বাপের গা ওখানে ধোবে না? বসে বসে সেই ভাড়া করা কাঁদুনের মধ্যে পাচায় মাথায় 1 লাখ টান ছুঁচো কোথায়? তুই কান থেকে বলেছিস, তুই কান থেকে বলেছে বাপ মরেছে, দরদ দেখাচ্ছে, কাঁদছে। কমপক্ষে বাপের কাছে বসে কলমাটা পড়, বাপের কপালে হাতটা বুলিয়ে বল, আব্বা আমি তো কলমা ছাড়া জানি না, এতটুকু দিলাম। বাপের কাপড়টা নিজে হাতে কাট, আর কাটার সময় চোখের পানিতে কাপড়টা ভিজিয়ে দে। যখন কবরে শুনি তো ফেরেশতাদেরকে খোদায় পাক বলবে, যার বাপের কাপড়ের উপরে বেটার চোখের পানি থাকে, খবরদার যেন খেয়াল রাখিস যেন গায়ে দাগ লাগে না, খবর আছে। বাপের কবরে নিজে নাম, বাপকে কোলে করে কবরে শুইয়ে দে, আর শুইয়ে দিয়ে কপালে চুমো খেয়ে বল, আব্বা সারা জীবন তোমার কোলের কাছে বসেছিলাম, এবার কার কাছে বসবো বলে গেলে না? অসুবিধা হলে ছুটে গিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করতাম, আব্বা এটা কি? আজ থেকে কার কাছে জিজ্ঞাসা করবো বলে গেলে না? আজ আমি এতিম হয়ে গেলাম। কবর থেকে উঠে বাপের কবরের কাছে চুপ করে বসে থাকেন, সবাই মাটি দেবে আর আপনি চুপ করে বসে চোখের পানি ফেলেন। কাঁদে, জোরে কাঁদবেন না, আওয়াজ করবেন না, চোখের পানি পড়ুক। ওই সময় শয়তান আসবে, ও শয়তান আজাদিল কবি ছেড়ে বাচ্চা কবি ওই সময় আসবে, এসে আপনার হাতটা ধরে বলে উঠে আয়, বাপের কবরের কাছে কাঁদিস না। তখন ভাববে হচ্ছে শয়তানের বোনাই কিংবা তার শালা, এ হচ্ছে আসল শয়তান। তার বাপের কাছে, বাপের কবর কাছে, তোকে পাঙ্গামাত কে বলেছে? তোকে পাঙ্গামাত কে বলেছে? দরদ প্যান দিয়ে গড়িয়ে শয়তান ভিজে বেরিয়ে পড়ছে, খচ্চর কোথাকার। বাপের কবরের কাছে চুপ করে বসে থাকবেন, সবাই মাটি দেবে, সবাই চলে যাবে, আপনি বসে থাকবেন। যখন কেউ থাকবে না তখন বাপের কবরের গায়ে হাতটা রেখে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় পরওয়ারদিগার আলম, সবাই ফেলে 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 পালিয়ে গেছে, আব্বা ফেলে কোনোদিন পালায় নাই। সবাই দুঃখ দেখে সরে গেছে, আব্বা সরে যায় নাই। সবাই কোল থেকে নামিয়ে দিয়েছে, আব্বা কোল থেকে নামায় নাই। সবাই বিছানা থেকে তাড়িয়ে দিয়েছে, আব্বা বুকের ভেতরে নিয়েছে। আমার আব্বা যেমনি আমাকে ভালোবাসে, আমার আব্বা যেমনি আমাকে ভালোবেসেছে, তোর ইজ্জত জালালের কসম আমি সন্তান চোখের পানি দিয়ে তোর কাছে শোনাচ্ছি, শুনেছি তুই নাকি বাপের থেকে বেশি ভালোবাসিস।
তাই ভালোবেসে থাকিস। তোর ভালোবাসার কসম দিয়ে বললাম, তুই আমার আব্বাকে, আমার আব্বা আমাকে যেমন ভালোবাসে ওই রকম ভালোবাসা দিয়ে ক্ষমা করে দে। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতা ওই বাপের মোহাব্বতে বেটা যদি চোখের পানি ফেলতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার মোহাব্বতে ওর পানির বদৌলতে বাপ বেটা দুটোকেই ক্ষমা করে দিতে পারি, ক্ষমা করে। ওই মুসলমানের ছেলে বাপ মরে গেছে আর ও হারামির আওলাদ খানার হাড়ির কাছে বসে হিসেব করছে, কত হলো রে সবাইকে খাওয়া, এই চাচা আয়, ছত্তার আয়। তোকে এখানে কে বলেছে? তোকে এখানে খাওয়াতে কে বলেছে? তোকে এখানে দাঁড়াতে কে বললো? কেন বোকা কথা? তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের কবরের কাছে, তোর তো দাঁড়ানোর কথা ছিল তোর বাপের পায়ের কাছে। সবাই চলে গেছে, বাপের কবরের কাছে পায়ের দিকে চুপ করে বসে থাকতে পারলি না? বলতে পারলি না যে আব্বা সারা জীবন তো তোমার কোলের কাছে ছিলাম, আজ পায়ের কাছে বসে আছি, তুমি নিচে চলে গেছো আর আমি উপরে আছি। আব্বা আমি আসতে পারি আর না পারি, তুমি যেন একবার যাবে, বলেছো কোনোদিন? বছরের শেষে কবর জিয়ারত করতে গেছো, দুনিয়া সব ভেড়া রেখে দিয়ে, কেন একা যেতে পারো নাই? বাপের কবরের কাছে গিয়ে বসে মাটি হাতটা রেখে বললেন কেন কাঁদতে কাঁদতে, আব্বা আমি নিশ্চয় দুনিয়ার ভালোবাসায় ডুবে গিয়েছিলাম, আসতে পারি নাই। সারা বছরে একদিন গিয়েও তো স্বপ্নেও দেখা দাও নাই যে বেটা কেমন আছিস, কিন্তু আমি তোমাকে বলি নাই আব্বা গো আমি এসেছি, আমি তোমাকে বলি নাই আমি এসেছি। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের খাবার ভাগ করে সব বিবিদের হাতে তুলে দিয়েছে, আর অন্তিমকালের শেষের বেলা একটা ভাগ নিয়ে রাস্তায় ঘুরছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন কার এটা, কাকে দেবেন? বললেন এটা খাদিজার, এটা খাদিজার ভাগ। বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, তিনি তো দীর্ঘদিন আগে মারা গেছেন, তাহলে আপনি কাকে দেবেন বলে ঘুরছেন? বলছে আয়েশা রে, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে। তাই খাদিজার ভাগটা তার আত্মীয়র হাতে, তার রক্তের সম্পর্কের হাতে, কিংবা তার কোনো বান্ধবী কিংবা বান্ধবীর বাচ্চার হাতে তুলে দিয়ে আমি খাদিজার কবরের কাছে গিয়ে বলতাম, খাদিজা তুমি চলে এসেছো, ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। তুমি চলে এসেছো, ভুলে গেছো, আমি কিন্তু ভুলি নাই। তাই তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাগ আমি কিন্তু নষ্ট করে নাই, আমি তোমাকে বলি নাই। আল্লাহ পাক বলে উম্মত শিখতে পারলি না, দেখতে পারলি না? ঈদের আগের দিনেতে সবার সবকিছু দেওয়ার সাথে সাথে একটা কোনো ভালো কাপড়, একটা ভালো লুঙ্গি কিনে কোনো গরিব কোনো মিসকিন বাপের কিংবা বাপের ভাই চাচার কিংবা তার কোনো বন্ধুর হাতে তুলে দিয়ে বাপের কবর কাছে বলতে পারলি না যে আব্বা আব্বা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলি নাই। তাই তোমার কাছে আসার আগে তোমার ঈদের পোশাকটা তোমার বন্ধুর হাতে তুলে দিয়ে এসেছি, তোমার ভাইয়ের হাতে তুলে এসেছি, তোমার একজন সাথীর হাতে তুলে দিয়ে এসেছি। মা তোর ভাগটা তোর বোনের কাছে দিয়ে এসেছি কিংবা তোর ভাইয়ের বউদের কাছে দিয়ে এসেছি, আমার মামিদের হাতে তুলে এসেছি, আমার মায়ের জন্য দিলাম। আপনি পরের মায়ের কবরের কাছে গিয়ে বলতে পারলেন না? আল্লাহ নবী তার ভাগটা দিয়ে বিবির কবরের কাছে গিয়ে শোনাচ্ছে, খাদিজা তুমি ভুলে গেছো, আমি ভুলে যাই নাই, ফিরে এসেছি। উম্মত তুমি গিয়ে বলতে পারলে না যে আব্বা তুমি হয়তো ভুলে গেছো, এখানে এসে আরামে আছো, আমি কিন্তু ভুলি নাই। তাই নিরুপায় হয়ে অসহায় সন্তান তোর পায়ের কাছে দাঁড়িয়েছে, তুই দোয়া করিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, আরে কি হলো কি? ঈদের দিনে খুশির দিনে কে এরকম করে কাঁদে? বলছে আল্লাহ এক বাচ্চা তার বাপের কবরের কাছে। বলে কেন? বলে আব্বা তার আব্বাকে যে খুব ভালোবাসতো, তার ভালোবাসার কারণে ঈদের খুশিতে চোখে পানি এসে গেছে। রাব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, বাপের মুহাব্বতে ঈদের খুশিতে চোখে পানি আসতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দার চোখের পানিতে আমার রহমতের দরিয়ার বাঁধও ভাঙতে পারে। তুই শুনে রেখে দে, ঈদের দিনে কার কত ক্ষমা হয়েছে জানি না, কিন্তু ঈদের দিনে চোখের পানির কারণে বাপকেও ক্ষমা করে দিয়েছি, বেটাকেও ক্ষমা করেছি, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিই। ওই মুসলমানের ছেলে, কোরআনে তো এটা ছিল, তুই বাপের কবরের কাছে দাঁড়াবি। তোকে কে বলেছিল ভাড়া করে মৌলবি নিয়ে গিয়ে দাঁড় করাবি? তোকে কে বলেছিল হায়ার করে পীর ফকির এনে দাঁড় করাবি? কে বলেছিল তোকে যে দেশের লোকেদের নিয়ে এসে তাদের সামনে দাঁড় করিয়ে দেখাবি, দেখ কত লোক এনেছি, দেখ আমার দলবল কত? তোকে কবর দেখাতে বলেছে? দলবল দেখাতে বলেছে না, তোকে আসার কথা ছিল। কোরআন যা বলেছিল শুনলে না, আর পাড়ার লোকে মাতালা যা বলেছিল তাই মেনে নিলে, কবরে বাঁচবে কি করে, হাসরে বাঁচবে কি করে? তাই হাসরের কবরে বাঁচার জন্য আসুন কোরআনকে বিশ্বাস করে নেই। নব ইনশাআল্লাহ, নব ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, যখন তুই মুসলমান হয়ে কবরে যাবি আর কোরআন বিশ্বাস করে কবরে যাবি,
মুহূর্তে আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবো, ফেরেশতারা, আমার জান্নাতের নব জামাতা আসছে, নতুন জামাই আসছে, একটু গিয়ে সালাম কর যা। নতুন জামাই এলে যেমন বাড়ির মানুষেরা মেয়ে পক্ষের সব থেকে ঘনিষ্ঠ মানুষ ছুটে গিয়ে সালাম করে যা, ওদিন আমার আল্লাহওয়ালা ভাইরা আমি আর আপনি মনে রেখে দিই, সেদিন পৃথিবীতে কোনো এমএলএ এমপি যদি আমার হাতে হ্যান্ডসাপ করে তো মাল ক্যাঁচা মেরে লাফায় বলে, দেখেছিস আগে মন্ত্রীরা হ্যান্ডসাপ করে বুক ফুলে ওঠে, হ্যাঁ না বলেন। আর যদি মমতা একবার হ্যান্ডসাপ করে তো ও তো আন্ডার প্যান্ট খুলে জাঙ্গিয়া পরে দাঁড়িয়ে থাকবে, দেখ খালি দেখেছি চিফ মিনিস্টার মানে বেহুশে মরে যাবেন একটা সন্দেহ আছে। কি জি চিফ মিনিস্টারের দাম বেশি, এমএলএ এমপির দাম বেশি না আল্লাহর ফেরেশতা জিবরাইলের দাম বেশি? জোরে বলে কার দাম বেশি? জিবরাইলের দাম বেশি। ওই আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল যাও না হাসরটা দেখে এসো। বলে আল্লাহ সহ্য করতে পারছি না, যা দেখেছি আর বলার মতো না। বলে আরেকবার যাও। বলে আল্লাহ বিশ্বাস করেন উম্মতের কষ্ট সহ্য হচ্ছে না। বলছে একবার যাও, আর একবার যাও। বলে আল্লাহ। বলে হ্যাঁ, গিয়ে দেখবে কোরআন পান্নেওয়ালার বাপ আর মা কোথায় বসে আছে, আলেম আর হাফেজের বাপ আর মা কোথায় বসে আছে, যাও ওদেরকে প্রথম গিয়ে সালাম করবে। প্রথম গিয়ে কি করবে? সালাম করবে। ফের আমার হাবিবকে গারে হেরাতে যেমনি করে বুকে জড়িয়ে মোয়ানাকা করেছো ওরকম একটু বুকে জড়িয়ে ধরবে। কি রে গোটা হাসরের মানুষ আপনার দিকে তাকাবে, হয় আল্লাহ জিবরাইল মুসাফা করে, জিবরাইল বুকে বুক মিলায়, আল্লাহ কে কোন নবী কোন ওলি? আল্লাহ বলবেন না 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 না, ওলি না, নবী না, কেউ না। বলে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার পড়ানেওয়ালার আব্বা যারা, মা যারা, ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার পড়ে দেওয়ার জমিদার, ওদের বাপেরা সেদিন মাথাতে নিজের মাথায় নিজে মুগুর মারবে আর নিজের হাত নিজে চিবিয়ে অর্ধেক খেয়ে ফেলবে। কোরআন শোনাচ্ছি, ইয়াউমা ইয়াদুদ-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ওরে কপাল পড়া, নসিব ফাটা, কারণ নবীর কথা মানলাম না। যাদের কথায় ভুলে গিয়েছি তাদের কাউকে খুঁজে পেলাম না। নবী বলেছিল সন্তানকে আলেম করবি, হাফেজ করবি, তারপরে যা হবে হবে, আলেম হাফেজ আগে হবে, অন্য কিছু করবি না। লোকের কথায় লক্ষ লক্ষ টাকা খরচা করে ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার করেছি, কোরআন হাতে তুলে দিলাম না। আজকের মার ডবল হলো, সিঙ্গেলে পার পেলাম না। ওই হাফেজের বাপ চলে গেল, আলেমের বাপ চলে গেল, কোরআন পান্নেওয়ালা চলে গেল, নূরের তাজ তাদের মাথায় হলো, জিবরাইল তাদের সালাম করে হাত ধরে নিয়ে গেল, জান্নাতের দরজার কাছে রেখে দিয়ে বলেছিল, যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা। জান্নাতের দরজা যেদিন রেখে দিয়েছে, সুসালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজা রেখে যখন বলেছে প্রবেশ করে যাও, ওর গেলেমান ছুটে চলে এসেছে, অপরূপ সুন্দরীরা এসে হাতে জান্নাতের মালা। যেদিন পৃথিবী তৈরি সেদিন থেকে গোটা জান্নাতের বাগান ভ্রমণ করে যেই ফুলটা পছন্দ হলো ওটা মালাতে গেঁথেছে, পরের দিনে যেটা পছন্দ ওটা গেঁথেছে। আজ পর্যন্ত সব ফুলগুলো গেঁথে মালা হলো। আমার প্রেমিক আসবে, মনের মানুষ আসবে, আমি তাকে প্রথম মালা পরাবো। আর জান্নাতের বাগানে যত ফুল আছে সব ফুলগুলো টাটকা থাকবে, তাজা থাকবে, বাসি হবে না। ওই হাতে নিয়ে বলবে, এসো এসো সঙ্গের সাথী, আর করো না দেরি।
সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাহি পারি। অপেক্ষা করতে করতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ যুগান্তর চলে গেল, কাল কালাতে চলে গেল, তবু অপেক্ষা ছাড়ি না। আজ জান ভরে আলিঙ্গন করব, মজা কাকে বলে মুসলমান তুমি জানো না। সেদিন জান্নাতের ফুলের মালা তোমার গলায় পরানো হবে, হোল গেলেমান সাথে নেবে, জান্নাতের বাগানে নিয়ে যাবে। কোরআন শুনিয়ে দিয়েছে, শোনা রেখে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন বলবে ওয়াকিল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। ওলামা যা বলেছিল, আলেমদের কাছে শুনেছিলাম, আজ সত্য প্রমাণ পেয়েছি রব্বানা। সেদিন চিবিয়ে খাবে হাত তারা যাদের ছেলে আলেম হাফেজ হলো না, কোরআন যারা শেখায় না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে আসবি? জোরে বলেন। মুসলমানের ছেলে হলে, জোরে বলেন, হবে না। আমরা মুসলমান না, মুসলমানের ছেলে। সব মুসলমানের ছেলে হয়ে বসে আছে। এখনো মুসলমান হতে, জোরে বলে, এখনো মুরগি অন্যজন জবাই করে আর ও খায়, জবাই করতেও পারে। কুরবানির সময় ভাড়া করে মৌলবি এনে কুরবানির গরু জবাই করে, ও পারে? কথা বলে। হে বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম চলে গেলে জুমার দিনে মাথা খারাপ হয়ে যাবে, খুতবা কে পড়বে? খুতবা কে পড়বে? তখন কথা বলছে আমাদের বউ ভালো পারে। ইমাম সাহেব চলে গেলে তার খুতবা পড়ার লোক খুঁজে পায় না। তুই কিরম মুসল্লি? হ্যাঁ, 4 দিন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে অর্ধেক হিন্দি গান মুখস্থ হয়ে গেল, হয় নাই? কথা বলেন, হয় নাই? 30 বছর নামাজ পড়ছে, এখন খুতবা মুখস্থ হয় না? মুখস্থ হবে কোত্থেকে? ইমাম সাহেব কারবালার খুতবা পড়ছে, মুহররমের 10 তারিখে হোসাইন শহীদ হচ্ছে, আরো ঘুমিয়ে উল্টে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঘুমোচ্ছ? বলেন না। হ্যাঁ, উল্টে পড়ে গেল, সামনে না ধরে নিলে মেম্বারের ধাপ ফাটিয়ে, মানে 3 ধাপ 1 ধাপ করে ফেলতো। দিয়ে বলছে না। তারপর তাকিয়ে দেখে অর্ধেক লুঙ্গি আর অর্ধেক জামা ভিজে গেছে। ওই চাচা এটা কি? হারামটা কখন পড়লো বলতো? মানে কখন লাল করে 1.5 কাঠা জমি ভিজে গেছে, মালের খবর নিয়ে বলছে ঘুমোয় নাই। ওই মালের খুতবা মুখস্থ হবে? হ্যাঁ, খুতবা মুখস্থ হবে? ও তো খুতবা কোনদিন শোনেই নাই। এই জন্য আল্লাহর হস্তে ক্ষমা করবেন, হাতে পায়ে ধরে বলছি, ভাই কোরআন শেখার চেষ্টা করুন। কমপক্ষে একটা করে সূরা, ছোট ছোট সূরাগুলো শিখে নি। আরে কোরআন পড়তে জানেন না? আল্লাহ পাক বলেছে, আমার তোর হাবিব তোর উম্মতকে বাঁচিয়ে নেবো যদি একটু চেষ্টা করে। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছে, উম্মত কোরআন পড়তে জানিস না? তো লোক দেখে ভাড়া করে কোরআন পড়ে তোর বাপের কবরে দিতে হবে না। আমি রাসূল শিখিয়ে দিচ্ছি, সকালে ফজরের নামাজ পড়তে যাবি, ইমাম সাহেবের কাছে বসবি। ইমাম সাহেবের কাছে বসবি, ওরে নিজেটা মূর্খ না, যদি জানিস তো ইমাম সাহেবকে বলবি, ইমাম সাহেব সূরা ইখলাসটা 3 বার পড়েন তো শুনি। ইমাম সাহেব 3 বার পড়বে, তুই 3 বার শুনবি। ইমাম সাহেব সাথে 3 বার পড়বি, আর পড়ে সোজা কবরের কাছে সে বলবি, আল্লাহ তোর নবী বলেছে 3 বার সূরা ইখলাস পড়লে তুই নাকি 1 খতম করার সওয়াব দিয়ে বলেছিস। আমার বাপের জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, ফজরের নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস ইমাম সাহেবের সাথে পড়ে এসেছি, অতএব 1 খতম কোরআন শরীফের সওয়াব আমার বাপকে দিয়ে দে, আর আমার বাপের কবরের আযাবটা মাফ করে দে। ফেরেশতা বলে, সর্বনাশ, কি কায়দায় ফেলেছে দেখদিন, কি কায়দায় ফেলেছে। আল্লাহ বলছে কায়দায় ফেলুক আর বেকায়দায় ফেলুক, আমার নবী যখন বলেছে তো গোটা কোরআন পড়ার সওয়াব ওর বাপের আমল নামায় দিয়ে দে, আর কোরআনের বরকতে বাপের কবরের আযাবটা একটু কম কর কিংবা মাফ করে দে। ওই মুসলমানের ছেলে, কোরআন পড়তে জানেন না, একটু কি আছে, কমপক্ষে সূরা ইখলাসটা ভালো করে শিখে নেন, 3 বার বিসমিল্লাহ সহ পড়ে নেবেন, তো 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তোমার আমল নামাতে এমনিতেই আল্লাহ দিয়ে দেবে, এমনি দিয়ে দেবে। রমজান মাসে সূরা ইয়াসিন 1 বার পড়বি, সূরা ইয়াসিন রমজান মাসে 1 বার পড়বি, তো 1 বার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব দেবে। আর রমজান মাস যদি 70 দিয়ে গুণ করা হয় তাহলে ক খতম হলো? কি বলে দেখেন, এই 170 যদি হয় তো 10-এ কত? 700 পারা, 700 খতমের সওয়াব পাবি। তোর বাপকে 100 দে, তোর
দাদুকে 100 দে, তোর দাদিকে 100 দে, তোর নানাকে 100 দে, তোর নানিকে 100 দে, তোর মাকে 100 দে, আর 100 আছে সবাইকে ছড়িয়ে দিলে তোরা সবাই বেঁধে খা। বোকা কোথাকার। আল্লাহ সুযোগ করে দিয়েছে, নবে ইনশাল্লাহ। যদি বলেন নবে ইনশাল্লাহ, কোরআনে বিশ্বাস করেন আর মুসলমান হয়ে কবরে চলেন, আপনার কোনো বিপদ নেই। কোরআন শোনাচ্ছে উদুখুলুল জান্নাতা, ছেড়ে দিচ্ছি, উদুখুল, ছেড়ে দিতে পারবো না, না অসুস্থ হয়ে গেছি, আমি এমনিতেই ক্লান্ত রয়েছি, আগে বলেছি উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রাত্রি 1:30 বেজে গেছে, এরপর মানুষ জাগানো মানে আমার জন্য অপরাধ। আর এমনিতেই আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি ব্যাক করতে হবে, আগেই আমার সাথে বলেছি। আল্লাহ মাসুম বাচ্চা চলে গেছে, দোয়া করুন, সে তো জান্নাতি হবেই, আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকেও জান্নাতি বানিয়ে নেয়, আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক সঙ্গে উদুখুলুল জান্নাতা, এই আয়াত এসেছে আর সামনে এসেছে উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ইলিয়াস, একটা কিতাব তুমি নাও আর একটা তোমার হাতে দাও। আমার বাবাজির, আমার সোনাচাঁদ বন্ধুরা, ওই জান্নাতের বাগানে যাওয়ার সকলের ইচ্ছা আছে ইনশাল্লাহ, আছে ইনশাল্লাহ, এর জন্য তৈরি সকল ইনশাল্লাহ। তো সাহাবী জান দিয়েছে, মাল দিয়েছে, বিবি দিয়েছে, বাচ্চা দিয়েছে, সব দিয়েছে। আপনাদের জান মাল কিচ্ছু দিতে হবে না, মাত্র 10টা টাকা দিতে হবে। পারবেন ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ। বাচ্চারা যাচ্ছে, ফ্রিতে নেবেন না, বিলটা নিয়ে, মাদ্রাসা নয়, এটা হচ্ছে জমিয়ত উলামা হিন্দের জন্য একটা বড় সামনে ডাক এসেছে, ওই ডাকে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। তার জন্য মাত্র 10টা করে টাকা যে যে পারবেন তাদের কাছে বিল নিয়ে দেবেন। আপনার বাড়ির 4টে লোক আছে, 4টে কেটে কিচ্ছু লিখতে হবে না, তুই কেটে নিয়ে তবে আবার আমি লিখে দেবো, যা লাস্টে লিখে দেবো একবার। হ্যাঁ, 5টা আছে তো 50 টাকা দেন, 10টা আছে, 10 জন আছে তো 100 টাকা দেন না, নিয়ে নেন বিলটা আর জমা রাখেন, যেন কিয়ামতের ময়দানে আসার কথা, দুনিয়ার জমিনে কিছু হলে বিলটা হাতে দেখাতে পারি যে আমি ওলামাদের সঙ্গে আছি, ওলামাদের সাথে আছি। যে ভারতের এই স্বাধীনতার পিছনে যাদের সব থেকে বড় হাত ছিল ওলামাদের, ওই ওলামাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। 10টা করে টাকা বস, বাকি ইনশাআল্লাহ আমি আয়াতের তর্জমা শোনাচ্ছি। আল্লাহ পাক কি বলছো, তো আগে চাপার আগে বললি না, এখন ভুলে গেলে আমি কি করবো? তা আমি তাহলে একটা সময় ছেড়ে দেবো, কত ঘুরতাম এইভাবে, মৌলানাটা ভুল হচ্ছে না। আমি আগে বলছি আমি 12টায় ছেড়ে দেবো, সেখানে 1টা পর্যন্ত গেছি, 1:30টা পর্যন্ত গেছি। কোন মাদ্রাসার জন্য? ভাঙাটা কপাল আমার, আগেতে বলেন তো, দেখেছ সেই বললাম না, জানাজার সঙ্গে কলমাসি গুলি আর কি হয় এখন জানা। বিলটা কই, বিলটা কই, চট করে নিয়েছো কই, তাই তো টাকার বিল, ওটা ওটা কোথায়? জলদি, তোমার জলদি যাও ভাই। শোনেন, আপনাদের এতক্ষণ শোনাচ্ছিলাম যে জাতি বাঁচানোর জন্য ইলমের দরকার, আর ইলমের সঙ্গে ইলমে কোরআনের দরকার, মনে থাকবে ইনশাল্লাহ। যদি আমাকে আগে বলতো তাহলে আমি বায়ানের মুডটা অন্যদিকে নিতাম। ইলমের উপরে কথা বলছিলাম, কিন্তু ফাওয়ায়েদে ইলমের উপরে কথাটা বলা হলো না। এতটুকু শুনে রেখে দেন, পৃথিবীতে যত ইলম শিখেছেন নিশ্চয়ই ভালো, কিন্তু আখিরাতের জন্য না। আখিরাতের জন্য হচ্ছে ইলমে দিন, কোরআনের ইলম। যতক্ষণ কোরআনের ইলম আপনার কাছে থাকবে না, আখিরাতের পথ দেখা সম্ভব না। হাদিস আমার আগের মুফতি সাহেব বলেছিলেন, কুন আলিমান আও মুতাআল্লিমা, তোমরা সবাই আলেম হও কিংবা তালেবে এলেম হও, আলেম হও কিংবা তালেবে এলেম হও। এজন্য আলেম হই, না হলে যারা আলেম হচ্ছে তাদের সঙ্গে সাথ দিই, কমপক্ষে আলেমদের সাথে থাকি, তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বাঁচাবেন। সেজন্য বন্ধু 10টা মিনিট আপনাদের কাছে অনুরোধ রাখছি, যার যেমন ক্ষমতা, মোটামুটি 1টা করে 1000 টাকা দেবো, এরকম 10টা বন্ধু বলেন। এই ইট করে দেখে কেমন মায়া লাগে, আমি তো বুঝতে পারি মাদ্রাসা বলে, আল্লাহ মাফ করুক, এরকম ইট মাদ্রাসা, টালির ছাউনি, তাতে পানি পড়ে, বর্ষা হলে ইমাম সাহেবকে ভাবতে হয়, মাথায় ছাতা দিয়ে বসতে হবে, ছেলে সব পালাবে। কি বলেন জি? এইটুকু ঘর হয় না, এইটুকু ঘর হয় না। আরে আমরা পেচ্ছাপখানা কত সুন্দর করেছি, পায়খানা কত সুন্দর করেছি। একটা করে লোক যদি একটা করে পায়খানার টাকা দেয়, এরকম মাদ্রাসা এখানে 10টা তৈরি হয়ে যায়, পায়খানার একটা দিতে হবে না। কমপক্ষে পায়খানা ঘরের একটা দেয়ালের টাকা মাত্র 1000 টাকা। বলেন কে হাত তোলেন? 10টা বন্ধু হাত তোলেন, বেশি না 10টা, 10 জন ভাগ্যবান। টপ 10 ইংরেজি একটা ইয়ে আছে না, টপ 10 আছে না, কি
টপ 10 আছে তো বলেন এখানে এই টপ 10 ইসলাম থেকে ধার করা, টপ 10 ইসলাম থেকে ধার করা। আল্লাহ আমার সুযোগ নেই, আমি বইটা বার করতে চাচ্ছি, বেরোলে আপনারা দেখতে পাবেন যে ইসলামকে যারা করে এনকার তাদের 14 গোষ্ঠী করে খেয়েছে ইসলামের কাছে ধার। এই বইটা আমার কাছে বার হচ্ছে। পৃথিবীর এমন কোনো সম্পদ নেই যেটা ইসলাম থেকে চুরি করে নেয় নাই। টপ 10 ইসলাম থেকে চুরি করা, স্পোর্টসের দাম বেশি ইসলাম থেকে চুরি করা, স্বাধীনতার আন্দোলনের সঙ্গীত ইসলাম থেকে চুরি করা, কথা বুঝেন, স্বাধীনতা সঙ্গীত ইসলাম থেকে চুরি করা। এই মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর এমন কোনো ঐতিহ্য নাই যেটা ইসলাম থেকে ধার করে নাই। সাপ্তাহিক ছুটি ইসলাম থেকে ধার করা, বছরে 5টা দিন ডেফিনেটলি ছুটি ইসলাম থেকে ধার করা। জানেন, আপনি জানেন? জানেন না? 26 জানুয়ারি কোনোদিন চলবে ক্লাস, 15ই আগস্ট, 1 মে চলবে? চলবে? আপনি জানেন না, বছরে 5 দিন ডেফিনেটলি ছুটি হতেই হবে। সব পাল্টাবে, ওই 5 দিন ছুটি পাল্টাবে না। পাল্টাবে? পাল্টাবে? পাল্টাবে না। ইসলাম বলেছে সারা বছর রোজা রাখতে পারো, 5 দিন রোজা রাখা হারাম। কদিন রোজা রাখা হারাম? ও মল সাহেব বলো না, খালি খায় আর ঘুরে বেড়ায়, খালি বলে না জাতিকে। ইসলাম কি 5 দিন রোজা রাখা হারাম, আল্লাহর তরফ থেকে মেহমানদারি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, হ্যাঁ কি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ইসলাম থেকে চুরি করা। এটা বিশ্বনবী বলেছিলেন মক্কার জমিনে, যেদিন চাচা আবু তালেব বলেছিল বৃদ্ধ হয়ে গেছি, চুলদারি পেকে গেছে, শরীরের ক্ষমতা কমে গেছে, আর হয়তো তোকে আমি বাঁচাতে পারবো না, তুই ওদের কথা মেনে নে। আল্লাহ নবী বলেছিল চাচা যেদিন জন্মের আগে বাপ মরে গেছে মরি নাই, গর্ভধারিণী মা চলে গেছে মরি নাই, আদরের দাদু চলে গেছে, যাকে মা আর আব্বা দুটোই ভাবতাম সেও চলে গেছে মরি নাই। আজ আপনি হাত ছেড়ে দিলে কিচ্ছু হবে না। ওরা যদি এক হাতে চন্দ্র সূর্য দেয় ওটাকে ত্যাগ করতে পারি, তবু কলেমা ত্যাগ করবো না। আমার ডাকে কেউ যদি না আসে তবে আমি একাই কলমা পড়তে পড়তে যাব, তবু কলেমা ছেড়ে দেবো। এখান থেকে চুরি করা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, চাঁদ দেখতে এসে আমি তোমায় দেখে ফেলেছি, কোন জোছনায় বেশি আলো এই দুটানায় পড়েছি, ইসলাম থেকে চুরি করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমি পূর্ণিমা রাতে আল্লাহ নবীকে বাইরে বসে একবার চাঁদে তাকাতাম, নবীর দিকে তাকাতাম আর ভাবতাম কোন আলোতে বেশি আলো, চাঁদের না আমার নবী। খোদার কসম করে বলছি চাঁদের আলো থেকে আমার নবীর চোখের আলো বেশি ছিল। এই জন্য রাতের অন্ধকারে সূচ হারিয়ে গেলে খুঁজে পেতাম না, কিন্তু রাতের অন্ধকারে সূচ হারিয়ে গেলে আমার নবীর চেহারা নিচে করলে আমি জমিন থেকে সূচ দেখতে পেতাম আর খুঁজে নিতাম। এটা ইসলাম থেকে চুরি করা, আপনি জানেন না বন্ধু। এই জন্য আপনাকে শুনেছি, আমি ঐতিহাসিকতা বলতে চাই না, কারণ ঐতিহাসিকতা মানুষ তেতে যায়, রক্ত গরম হয়ে যায়, ক্ষতি হওয়ার সময় বেশি। কারণ এখন ভারতের যে অবস্থা চলছে, সবসময় নিজেকে সামনে রাখুন, ওলামায়ে হিন্দের সঙ্গে থাকুন। আল্লাহ আপনাদেরকে ইহকালে পরকালে কামিয়াবি দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। তার জন্য এই প্রতিষ্ঠান আপনাকে আমাকে বাঁচাতেই হবে, এর জন্য আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন একটা করে 1000 টাকা 10টা বন্ধু। প্রথম ভাইয়ের নাম দেখেন, কি নাম? সাইফুদ্দিন ভাই, হয় পিছনে, ওই পিছনে বয়স্ক মানুষ আব্দুল রফিক সাহেব। 3 নম্বর, 4 নম্বর নাম নামও জানো না, নিচে যাও, দুজন নিচে যাও না, সব করে উপর থেকে বলছে, হাত বাড়ায় খালি, সব বুড়ো হয়ে গেছে আমার থেকে বোঝে। হ্যাঁ যাও, ওই দুটো নাম বলো, নামটা বলো, বলে যাচ্ছে। ও ঠিক আছে, 500 নগদ দিচ্ছে, 500 পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই ওই দুটোর নাম কি বললেন? 4টে নাম হয়েছে? 4টে হয়েছে, আচ্ছা। 5 নম্বরে ভাই একটা 1000 টাকা, একটা বছর টাইম, মাসে 100 টাকা, একদম ভিখারি বেলা। ওই দেখুন হাত তুলেছে, কি নাম? মরতে ভাই। 5 আর একটা হই ওভার বাউন্ডারি। এই দেখো বাবু, এই যেদিকে এটা নেন তো, তুমি এটা নেন। এই যে এইটা নাসিম, ওটার নাম মুস্তাফিজুর। কত হলো? 7। জান্নাতের দরজা 8 আর একটা বাকি ইনশাআল্লাহ। 3টে একসঙ্গে তুলেছে। এদেরকে যে কায়দা বুদ্ধিমান দেখো, জান্নাত যাওয়ার সবার আশা আছে। হাসিবুর বাবু, ওই পিছনে মোজাম্মেল ভাই, আরেকটা ওইটা পিছনেরটা, ওই পিছনে ওই বড় ভাই নাম। তোমার হাতেটা বলো না, এই লোকটা সত্যি পাগলা আছে। মরতে না, এই এখানে
হাত হাত তুলে হাত তোলেন, হাত তোলেন। এই যে ভাই, এই যে ভাই নাম হাত তোলেন, তুজাম্মেল বাবু। হ্যাঁ, হাতের কাছেটা বাদ দিয়ে ওদিকে ছুটে চলেছে। আর এই ঘরের বউ আগলাও, পরে শালির দেখবে। এই মা, ঘরে বউ ফেলে দেখ। জোরে বলো নাফিস। আল্লাহ একবার। কটা হলো? 10টা হয়েছে না 11টা হয়েছে? একটা মাঝখানে ভুল হয়েছে। দেখো কার নাম বাদ পড়েছে বলো? একটা নাম বাদ পড়েছে, 11 হয়েছে, আমার হিসেবে আছে। একটা নাম বাদ পড়ে গেছে। হাত তোলে তোলে, ওই দেখো কোনো হাত তুলেছে। কি নাম? কি নাম তোমার? আরে হামিদুল নামেতে বন্ধু 11তে এলো। আর আহাদা আশারা খোদা কোরআনে বলেছিল। আরে কানেতে দেখি তারা এসে গেছে তাই, আর তাদের জন্যতে খোদা গুনেগার দোয়া চাই। আর ইহকালে পরকালে কবর ও হাসরে, আর সুখেতে রাখিও খোদা দানের খাতিরে। আর পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আর যে আশাতে যে নিয়েতে করি আছে দান, আর পূর্ণ করে দিও তাদের মনেরই আরমান। আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর বড় সুখে তোমরা দেখি হাত তুলে দেখালে। আর যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, আর কে করি তো দান বলো তোমাদের নামেতে। আর ছেলে মেয়ে বিবি বাচ্চা রাখি অসুখেতে, আর ইজ্জতের জিন্দগি দিও জমিন ও পরেতে। আর কবরে হাসুরে খোদা রাখিও খুশিতে, আর বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মোটতে বন্ধু 5000 টাকা তাকবীর। নারায়ে তাকবীর। আমি তো বলছিলাম এক এক, বান্দা বলে একবারে 5। আল্লাহ তোরই বান্দা তোকে চায়। মজিবর মন্ডল 1000। আল্লাহ তোর বান্দাদের মনের আশা পূর্ণ কর, ছেলে মেয়েদের সুস্থ রাখ, চাষে বাসে চাকরিতে বরকত দে, তোর রাসূলের কারখানা তুই কবুল করে নে। সকল বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, কটা হয়েছে মোট? কটা নাম হলো? হ্যাঁ 15টা হলে হবে। সবাই তো অর্ধেক হয়েছে। 30 পারা এক খতম করে দোয়া করতে হবে তো। হ্যাঁ ইনশাআল্লাহ। কি ভাই বলা? আচ্ছা বলছিল তো ভেতরে হলো, বাইরে গুলো কই? আশরাফ আলী 1000 টাকা। আশরাফ ভাই ওই বাউন্ডারির বাইরে কারা? মুসলমান লাগবে ওখান থেকে বল, ওপার কোমরটা ওই হাত করে বোঝা দিতে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বলিবেন চালা ভাই, একটা করে 1000 টাকা। একেবারে নিঃস্ব গরিব পারে। বললেন নাম 2000 টাকা। এমন না, কি নাম? জাহাঙ্গীর ভাই। খালি জাহাঙ্গীর দেখে, আর ওটা আলমগীর পিছনে আছে, ওটা দেখে না। ওই হাত তুলেছে। এনামুল্লাহ 17 হয়েছে। 17 ভাই, আর 20 হতে মাত্র 2টো বাকি। 18 হয়েছে, 20 হতে আর 2টো বাকি। আর 2টো বন্ধু হলে 20 ইনশাআল্লাহ। ওই দেখো 2টো বন্ধু, হারুন ভাই। আর তার পিছনেটা কি নাম? মেহবুব ভাই ইনশাআল্লাহ। আরে মেহবুব খোদার যদি হতে তুমি চাও, মেহবুব খোদার যদি হতে তুমি চাও, প্রাণ ভরে দুহাত ধরে উদার করে দাও, উজাড় করে দাও। পৃথিবীর মায়া যদি থাকে হৃদয়েতে, করোনা দাবি গো বন্ধু নবীর মোহাব্বতে। বিশ্ব যেদিন ছেড়ে যাবে কিছুই রবে না, হাবিবে খোদা আছে তুমি ভেবো না। হাবিবে খোদার বন্ধু যদি হতে চাও, প্রাণ খুলে তুমি বন্ধু উজাড় করে দাও। আল্লাহওয়ালারা আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, যারা দিতে পারলেন না তাদের কাছে অনুরোধ, মাদ্রাসার কাজ যখন চলবে, আমার আশা আগামী দিনে এসে দেখি ইনশাল্লাহ টালি খুলে ছাদ হয়ে গেছে,
আপনাদের কাছে অনুরোধ, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ, সাগর অতল। একটু একটু করে দেন, সব কিছু হয়ে যাবে। যখন এই দেয়ালটা খুলে দেওয়াল দেবে, তখন আমরা সিমেন্ট, রড, বালি, যার যতটা ক্ষমতা, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা বালি, 10 কেজি রড, 2 পিস রড, 2 পিস রড। আরে মাদানি রড, রড চলছে মাদানি, এই রড ইংরেজি রড হয় না, বলে মাদানি রড। ছাদ হয় না, আমি চিন্তা করছি কি করে খালি মাদানি খানা। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলো হ্যাঁ, আমার মাদ্রাসার একদিনের খাবার 1 কুইন্টাল চাল। তো 2টো ছেলে হয়েছে, বউ কেটে ঠিক করে দিয়েছি মাল যেন আর না হয়। হ্যাঁ, তো চালের অভাব নাই। 5 দিনে 1 কুইন্টাল লাগলে বছর কত লাগে বাপ? হ্যাঁ, 300 কুইন্টাল চাল লাগে, কি বুঝলি? তারপরে গোশ আছে, ইয়ে আছে, ও আছে। 2 দিনের খোরাক দিতে বললি, এখনই মাদানি রেলের চাকা বন্ধ হয়ে যাবে, তখন চাকা জাম। ওরকম করলে হবে? বাঁচতে হবে না? হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আগামীকাল জানাজা পড়ে আমাকে দিনাজপুরে যেতে হবে, ওই ইসলামপুর পার করে যেতে হবে, শিলিগুড়ির কাছে যাবি তো, যেতে যেতে ঘুমিয়ে পড়বি। খ্যাপা কোথাকার, খালি আমি বলছি আমার টাইম হয়ে যায়, 2টো পেরিয়ে গেল, এবার বাড়ি গেলে গাল খেতে পার কি হবে, যা বলে বলে। এই বাবাজির, আমার আল্লাহ আল্লাহ তোদের ভালো করুক। দামি কথা বলেছে, এটা ভালো কথা বলেছে। 3, 2, 3, 4, 5 বিশ্ব ইজতেমা, আমরা সকলে চেষ্টা করবো ইজতেমায় শরীক হওয়ার জন্য। করবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কিরে, এরা 1 দিনের খাবার দেবে বলছে, দেবে। তোর রুমাল ধর, আমি গজল গাইছি, ধর তাড়াতাড়ি ধর, 2জন মিলে ধর। যার কাছে যা আছে 10, 5, 20 মাদ্রাসার জন্যে, এদের রুমাল আর আমার মাদ্রাসা, চলো তাড়াতাড়ি। মাদানি রেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে, মাদারি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি, মোদের মাদানি তিনি, এ গাড়ির ড্রাইভার যিনি, মোদের মাদানি তিনি, না লাগে কয়লা পানি, না মোবিল না তেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে, নইলে গাড়ি ফেল রে। কবর ইহার স্টেশন, আমাদের স্টেশন কোনটা? ফার্স্ট কবর হচ্ছে স্টেশন কবর, কবর ইহার বলে উলুবেড়িয়া। শোনো খালি, এ মাল কোথায় ছিল বলে? কবর ইহার স্টেশন, জান্নাতি ঘর জাংশন, কবর ইহার স্টেশন, জান্নাতি ঘর জাংশন, না হবে অ্যাক্সিডেন্ট, না ডাউন না ফেল রে। আমাদের দেশের ট্রেন খালি বলছে সে ডাউন হয়ে গেছে, বুঝলেন? ডাউনে চলছে, জান্নাতের ট্রেন ডাউনে চলবে না, কি সবসময় আপেই যাবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো না হবে অ্যাক্সিডেন্ট, না ডাউন না ফেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির প্যাসেঞ্জার যারা, মুমিন মুকাব্বির তারা, এ গাড়ির প্যাসেঞ্জার
যে সওয়ার রে মাদানী রেল রে রহমতি মেল রে শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে মাদানী রেল রে দুনিয়ার সব ঘাটিতে শয়তান আসিবে সাথে দুনিয়ার সব ঘাটিতে শয়তান আসিবে সাথে ইমানে করিতে চুরি করবে না দেরি যে মাদানী রেল রে রহমতি মেল রে শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানী তিনি না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানী রেল রে রহমতি মেল রে শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে আল্লাহুম্মা সাল্লি আলা এই যে বিশ্ব ইজতেমাটা বাংলার ডাকা হয়েছে পান্ডুয়ার তরফ থেকে আমরা চেষ্টা করব নিজেরা শরীক হওয়ার সাথীদেরকে নিয়ে যাওয়ার জাতির পিছিয়ে পড়া মানুষগুলোকে একটু আগিয়ে যেন যেতে পারে তার জন্য চেষ্টা করা করবেন ইনশাআল্লাহ ভাই আমি গুনহেগার এত রাতে এইভাবে মানুষকে তিক্ত করাটা বাঞ্ছনীয় নয় এমনিতেই আমি অপারেশনের রোগী প্রায় ডাক্তার নিষেধ করেছে 12টার পরে বলবেন না আপনারা আমাকে 2টো বাঁচিয়ে দিলেন আল্লাহ আপনাদের নেক দোয়াতে এখনো সুস্থ রেখেছে আল্লাহ যেন আমাদের দ্বারা নেক কাজ করিয়ে নেয় সকলে বলি আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم মৌলাই হাকিম যারা এত কষ্ট করে অনুষ্ঠান দিয়েছে তুমি তাদের সমস্ত ভুলকে মাফ করে দাও আগামী দিনে তুমি তাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ তোমার রাসূলের কারখানার জন্য বলেছি তারা যে যা পেরেছে আল্লাহ যতটা আশা করে বলেছি সবাই ছাড়া দিয়েছে আমি গুনহেগার মাদ্রাসার জন্য বলেছি তাতেও তারা 2-5 টাকা দিয়েছে আল্লাহ যারা তোমার হাবিবের কারখানাকে ভালোবাসে যারা তোমাকে ভালোবাসে তোমার দিন ভালোবাসে তুমি তাদেরকে তোমার ভালোবাসার মানুষ বানিয়ে নাও রাব্বুল আলামিন মাসুম দুনিয়া থেকে চলে গেছে খবর শোনার পরও নীরবে তোমার কথা বলতে গিয়ে চুপ করেছিলাম আল্লাহ বুক ফাটলেও তবু কারো সামনে বলতে পারি নাই তোমার কাছে হাত তুলেছি ওই মাসুমকে কিয়ামতের ময়দানে তার আব্বা মায়ের কোলেতে ফিরিয়ে দিও ওই মাসুমকে কিয়ামতের ময়দানে তার মা বাপের নাজাতের জারিয়া বানিয়ে দিও আমাদের এই জলসাকে তুমি কবুল করে নাও আর দুনিয়ার জমিনের সমস্ত আযাব ও গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাপ দাদি নানি যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরিমিন আমাদের যখন মরণের সময় হবে রমজান মাস জুমার দিন দাও আল্লাহ রোজা রেখে তোমার কাছে যাবার তৌফিক দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা আযাবাল মিজান সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
পৃথিবীর এমন কোনো ঐতিহ্য নাই যেটা ইসলাম থেকে ধার করে নাই। সাপ্তাহিক ছুটি ইসলাম থেকে ধার করা, বছরে 5টা দিন ডেফিনেটলি ছুটি ইসলাম থেকে ধার করা। জানেন? আপনি জানেন? জানেন না? 26 জানুয়ারি কোনো দিন চলবে ক্লাস, 15ই আগস্ট, 1 মে চলবে? চলবে? আপনি জানেন না? বছরে 5 দিন ডেফিনেটলি ছুটি হতেই হবে। সব পাল্টাবে, ওই 5 দিন ছুটি পাল্টাবে না। পাল্টাবে? পাল্টাবে? পাল্টাবে না। ইসলাম বলেছে সারা বছর রোজা রাখতে পারো, 5 দিন রোজা রাখা হারাম। কদিন রোজা রাখা হারাম? ও বলছে, বলো না, খালি খায় আর ঘুরে বেড়ায়, খালি বলে না জাতিকে। ইসলাম কি 5 দিন রোজা রাখা হারাম, আল্লাহর তরফ থেকে মেহমানদারি। মেরে মহতম দোস্তর বুঝলো? হ্যাঁ, কি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ইসলাম থেকে চুরি করা। এটা বিশ্বনবী বলেছিলেন মক্কার জমিনে, যেদিন চাচা আবু তালেব বলেছিল বৃদ্ধ হয়ে গেছি, চুলদারি পেকে গেছে, শরীরের ক্ষমতা কমে গেছে, আর হয়তো তোকে আমি বাঁচাতে পারবো না, তুই ওদের কথা মেনে নে। আল্লাহ নবী বলেছিল চাচা, যেদিন জন্মের আগে বাপ মরে গেছে মরি নাই, গর্ভধারিণী মা চলে গেছে মরি নাই, আদরের দাদু চলে গেছে, যাকে মা আর আব্বা দুটোই ভাবতাম সেও চলে গেছে মরি নাই। আজ আপনি হাত ছেড়ে দিলে কিচ্ছু হবে না। ওরা যদি এক হাতে চন্দ্র সূর্য দেয় ওটাকে ত্যাগ করতে পারি, তবু কলেমা ত্যাগ করবো না। আমার ডাকে কেউ যদি না আসে তবে আমি একাই কলমা পড়তে পড়তে যাব, তবু কলেমা ছেড়ে দেবো। এখান থেকে চুরি করা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চললে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, চাঁদ দেখতে এসে আমি তোমায় দেখে ফেলেছি, কোন জোছনায় বেশি আলো এই দুটানায় পড়েছি। ইসলাম থেকে চুরি করা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আমি পূর্ণিমা রাতে আল্লাহ নবীকে বাইরে বসে একবার চাঁদে তাকাতাম, নবীর দিকে তাকাতাম আর ভাবতাম কোন আলোতে বেশি আলো, চাঁদের না আমার নবী। খোদার কসম করে বলছি চাঁদের আলো থেকে আমার নবীর চোখের আলো বেশি ছিল। এই জন্য রাতের অন্ধকারে সূচ হারিয়ে গেলে খুঁজে পেতাম না, কিন্তু রাতের অন্ধকারে সূচ হারিয়ে গেলে আমার নবীর চেহারা নিচে করলে আমি জমিন থেকে সূচ দেখতে পেতাম আর খুঁজে নিতাম। এটা ইসলাম থেকে চুরি করা। আপনি জানেন না বন্ধু, এই জন্য আপনাকে শুনেছি। আমি ঐতিহাসিকতা বলতে চাই না, কারণ ঐতিহাসিকতা মানুষ তেতে যায়, রক্ত গরম হয়ে যায়, ক্ষতি হওয়ার সময় বেশি। কারণ এখন ভারতের যে অবস্থা চলছে, সবসময় নিজেকে সামনে রাখুন, ওলামায়ে হিন্দের সঙ্গে থাকুন। আল্লাহ আপনাদেরকে ইহকালে পরকালে কামিয়াবি দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। তার জন্য এই প্রতিষ্ঠান আপনাকে আমাকে বাঁচাতেই হবে, এর জন্য আমরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো বলেন 1টা করে 1000 টাকা 10টা বন্ধু। প্রথম ভাইয়ের নাম দেখুন, কি নাম? সাইফুদ্দিন ভাই। হয় পিছনে, ওই পিছনে বয়স্ক মানুষ আব্দুল রফিক সাহেব। 3 নম্বর, 4 নম্বর নাম নামও জানো না, নিচে যাও, দুজন নিচে যাও না, সব করে উপর থেকে বলছে, হাত বাড়ায় খালি। তা বুড়ো হয়ে গেছে আমার থেকে বোঝে। হ্যাঁ যাও, ওই দুটো নাম বলো, নামটা বলে যাচ্ছে। ও ঠিক আছে, 500 নগদ দিচ্ছে, 500 বলে দিয়ে ইনশাল্লাহ। ভাই ওই দুটোর নাম কি বললেন? 4টে নাম হয়েছে? 4টে হয়েছে। আচ্ছা, 5 নম্বরে ভাই 1000 টাকা, 1টা বছর টাইম, মাসে 100 টাকা, একদম ভিখারি বেলা। ওই দেখুন হাত তুলেছে, কি নাম? মর্তেজ ভাই। 5 আর 1টা হই ওভার বাউন্ডারি। এই দেখো বাবু, এই যে দিকে এটা নেন তো, তুমি এটা নেন। এই যে এইটা নাসিম, ওটার নাম মুস্তাফিজুর। কত হলো? 7। জান্নাতের দরজা 8 আর 1টা বাকি ইনশাআল্লাহ। 3টে একসঙ্গে তুলেছে। এদেরকে তো কায়দা বুদ্ধিমান দেখো, জান্নাত যাওয়ার সবার আশা আছে। হাসিবুর বাবু, ওই পিছনে মোজাম্মেল ভাই, আরেকটা ওইটা পিছনেরটা, ওই পিছনে ওই বড় ভাই নাম। তোমার হাতেটা বলো না, এই লোকটা সত্যি পাগলা আছে। মরতে না, এই এখানে হাত তোলেন, হাত তোলেন। এই যে ভাই নাম, হাত তোলেন। তুজাম্মেল বাবু। হ্যাঁ, হাতের কাছেটা বাদ দিয়ে ওদিকে ছুটে চলেছে। আর এই ঘরের বউ আগলাও, পরে শালিক দেখবে। এই মা, ঘরে বউ ফেলে দেখ। জোরে বলো। নাফিস। আল্লাহ আকবার। কটা হলো? 10টা হয়েছে না 11টা হয়েছে? একটা মাঝখানে ভুল হয়েছে, দেখো। কার নাম বাদ পড়েছে বলো? একটা নাম বাদ পড়েছে, 11 হয়েছে, আমার হিসেবে আছে। একটা নাম বাদ পড়ে গেছে। হাত তোলে, ওই দেখো কোনো হাত তুলেছে। কি নাম? তোমার
আরে হামিদুল নামেতে বন্ধু 11তে এলো, আর আহাদা আশারা খোদা কোরআনে বলেছিল। আরে কানেতে দেখি তারা এসে গেছে তাই, আর তাদের জন্যতে খোদা গুনেগার দোয়া চাই। আর ইহকালে পরকালে কবর ও হাসরে, আর সুখেতে রাখিও খোদা দানের খাতিরে। আর পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আর যে আশাতে যে নিয়েতে করি আছে দান, আর পূর্ণ করে দিও তাদের মনেরই আরমান। আগারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর বড় সুখে তোমরা দেখি হাত তুলে দেখালে। আর যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, আর কে করি তো দান বলো তোমাদের নামেতে। আর ছেলে মেয়ে বিবি বাচ্চারা কি অসুখেতে, আর ইজ্জতের জিন্দগি দিও জমিন ও পরেতে। আর কবরে হাসুরে খোদা রাখিও খুশিতে, আর বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মোট বন্ধু 5000 টাকা তাকবীর। নারায়ে তাকবীর। আমি তো বলছিলাম এক বান্দা বলে একবারে 5। আল্লাহ তোরই বান্দা তোকে চাই। মজিবর মন্ডল 1000। আল্লাহ তোর বান্দাদের মনের আশা পূর্ণ কর, ছেলে মেয়েদের সুস্থ রাখ, চাষে বাসে চাকরিতে বরকত দে, তোর রাসূলের কারখানা তুই কবুল করে নে। সকল বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। কটা হয়েছে মোট? কটা নাম হলো? হ্যাঁ 15টা হলে হবে। সবাই তো অর্ধেক হয়েছে। 30 পারা এক খতম করে দোয়া করতে হবে তো। হ্যাঁ ইনশাআল্লাহ। কি ভাই এত বলছিল তো, ভেতরে হলো বাইরে গুলো কই? আশরাফ আলী 1000 টাকা। আশরাফ ভাই ওই বাউন্ডারির বাইরে কারা? মুসলমান লাগবে ওখান থেকে ওপার কোমরটা ওই হাত করে বসে আছে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বলিবেন চালা ভাই একটা করে 1000 টাকা, একেবারে নিঃস্ব গরিব পারে। বললেন নাম 2000 টাকা। এমন কি নাম? জাহাঙ্গীর ভাই। খালি জাহাঙ্গীর দেখে, আর আলমগীর পিছনে আছে ওটা দেখে না। ওই হাত তুলেছে। এনামুল্লাহ 17 হয়েছে। 17 ভাই, আর 20 হতে মাত্র 2টো বাকি। 18 হয়েছে, 20 হতে আর 2টো বাকি। আর 2টো বন্ধু হলে 20 ইনশাআল্লাহ। ওই দেখো 2টো বন্ধু। হারুন ভাই। আর তার পিছনেটা কি নাম? মেহবুব ভাই ইনশাআল্লাহ। আরে মেহবুব খোদার যদি হতে তুমি চাও, মেহবুব খোদার যদি হতে তুমি চাও, প্রাণ ভরে দুহাত ধরে উদার করে দাও, উজাড় করে দাও। পৃথিবীর মায়া যদি থাকে হৃদয়েতে, করোনা দাবি গো বন্ধু নবীর মোহাব্বতে। বিশ্ব যেদিন ছেড়ে যাবে কিছুই রবে না, হাবিবে খোদা আছে তুমি ভেবো না। হাবিবে খোদার বন্ধু যদি হতে চাও, প্রাণ খুলে তুমি বন্ধু উজাড় করে দাও। আল্লাহওয়ালারা আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, যারা দিতে পারলেন না তাদের কাছে অনুরোধ, মাদ্রাসার কাজ যখন চলবে, আমার আশা আগামী দিনে এসে দেখি ইনশাল্লাহ টালি খুলে ছাদ হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ, সাগর অতল। একটু একটু করে দেন, সব কিছু হয়ে যাবে। যখন এই দেয়ালটা খুলে দেওয়াল দেবে, তখন আমরা সিমেন্ট, রড, বালি, যার যতটা ক্ষমতা, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা বালি, 10 কেজি রড, 2 পিস রড। আরে মাদানি রড, রড চলছে মাদানি। এই রড ইংরেজি রড হয় না, বলে মাদানি রড। ছাদ হয় না, আমি চিন্তা করছি কি করে খালি মাদানি খানা। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলো হ্যাঁ
আমার মাদ্রাসার একদিনের খাবার 1 কুইন্টাল চাল। তো দুটো ছেলে হয়েছে, বউ কেটে ঠিক করে দিয়েছি মাল যেন আর না হয়। হ্যাঁ, তো চালের অভাব নাই। 5 দিনে 1 কুইন্টাল লাগলে বছর কত লাগে বাপ? হ্যাঁ, 300 কুইন্টাল চাল লাগে। কি বুঝলি? তারপরে গোশ আছে, ইয়ে আছে, ও আছে। 2 দিনের খোরাক দিতে বললি, এখনই মাদানি রেলের চাকা বন্ধ হয়ে যাবে, তখন চাকা জাম। ওরকম করলে হবে? বাঁচতে হবে না? হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আগামীকাল জানাজা পড়ে আমাকে দিনাজপুরে যেতে হবে, ওই ইসলামপুর পার করে যেতে হবে, শিলিগুড়ির কাছে যাবি? তো যেতে যেতে ঘুমিয়ে পড়বি। খ্যাপা কোথাকার, খালি আমি বলছি আমার টাইম হয়ে যায়, 2টো পেরিয়ে গেল, এবার বাড়ি গেলে গাল খেতে পার কি হবে? যা বলে বলে হ্যাঁ বাবা, যেটা আমার আল্লাহ, আল্লাহ তোদের ভালো করুক। দামি কথা বলেছে, এটা ভালো কথা বলেছে। 3, 2, 3, 4, 5 বিশ্ব ইজতেমা, আমরা সকলে চেষ্টা করবো ইজতেমায় শরীক হওয়ার জন্য। করবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কি রে, এরা একদিনের খাবার দেবে বলছে? দেবে। তোর রুমাল ধর, আমি গজল গাইছি, ধর তাড়াতাড়ি ধর, 2জন মিলে ধর। যার কাছে যা আছে 10, 5, 20 মাদ্রাসার জন্য, এদের রুমাল আর আমার মাদ্রাসা, চলো তাড়াতাড়ি। মাদানি রেল রে, মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। মাদারি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি, মোদের মাদানি তিনি। এ গাড়ির ড্রাইভার যিনি, মোদের মাদানি তিনি। না লাগে কয়লা পানি, না মোবিল না তেল রে। মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে, নইলে গাড়ি ফেল রে। কবর ইহার স্টেশন, আমাদের স্টেশন কোনটা? ফার্স্ট কবর হচ্ছে স্টেশন কবর। কবর ইহার বলে উলুবেড়িয়া। শোনো খালি, এ মাল কোথায় ছিল বলে? কবর ইহার স্টেশন, জান্নাতি ঘর জাংশন। কবর ইহার স্টেশন, জান্নাতি ঘর জাংশন। না হবে অ্যাক্সিডেন্ট, না ডাউন না ফেল রে। আমাদের দেশের ট্রেন খালি বলছে সে ডাউন হয়ে গেছে, বুঝলেন? ডাউনে চলছে, জান্নাতের ট্রেন ডাউনে চলবে না। কি সবসময় আপই যাবে, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো না হবে অ্যাক্সিডেন্ট, না ডাউন না ফেল রে। মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির প্যাসেঞ্জার যারা, মুমিন মুকাব্বির তারা। এ গাড়ির প্যাসেঞ্জার যারা, মুমিন মুকাব্বির তারা। ইমানের কালমা নিয়ে, ইমানের ঝান্ডা নিয়ে, হবে যে সওয়ার রে। মাদানি রেল রে, রহমতি মেল রে, শিগিরি চড়না ভাই, নইলে গাড়ি ফেল রে। মাদানি রেল রে, দুনিয়ার সব ঘাটিতে শয়তান আসিবে সাথে, দুনিয়ার সব
শয়তান আসিবে সাথে, ঈমান করিতে চুরি করবে না দেরি যে মাদানী রেল রে রহমতি মেল রে, শিগগিরি চড় না ভাই নইলে গাড়ি ফেল রে, শিগগিরি চড় না ভাই নইলে গাড়ি ফেল রে। এ গাড়ির ড্রাইভার যিনি মোদের মাদানি তিনি, না লাগে কয়লা পানি না মোবিল না তেল রে মাদানি রেল রে রহমতি মেল রে, শিগগিরি চড়ো না ভাই নইলে গাড়ি ফেল রে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই যে বিশ্ব ইজতেমাটা বাংলার ডাকা হয়েছে পান্ডুয়ার তরফ থেকে, আমরা চেষ্টা করব নিজেরা শরীক হওয়ার, সাথীদেরকে নিয়ে যাওয়ার, জাতির পিছিয়ে পড়া মানুষগুলোকে একটু আগিয়ে যেন যেতে পারে তার জন্য চেষ্টা করা করবেন ইনশাআল্লাহ। ভাই আমি গুনহেগার, এত রাতে এইভাবে মানুষকে তিক্ত করাটা বাঞ্ছনীয় নয়। এমনিতেই আমি অপারেশনের রোগী, প্রায় ডাক্তার নিষেধ করেছে 12টার পরে বলবেন না, আপনারা আমাকে 2টো বাঁচিয়ে দিলেন। আল্লাহ আপনাদের নেক দোয়াতে এখনো সুস্থ রেখেছে, আল্লাহ যেন আমাদের দ্বারা নেক কাজ করিয়ে নেয়। সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মওলাই হাকিম, যারা এত কষ্ট করে অনুষ্ঠান দিয়েছে তুমি তাদের সমস্ত ভুলকে মাফ করে দাও। আগামী দিনে তুমি তাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তোমার রাসূলের কারখানার জন্য বলেছি, তারা যে যা পেরেছে আল্লাহ যতটা আশা করে বলেছি সবাই ছাড়া দিয়েছে। আমি গুনহেগার মাদ্রাসার জন্য বলেছি, তাতেও তারা 2-5 টাকা দিয়েছে। আল্লাহ যারা তোমার হাবিবের কারখানাকে ভালোবাসে, যারা তোমাকে ভালোবাসে, তোমার দিন ভালোবাসে, তুমি তাদেরকে তোমার ভালোবাসার মানুষ বানিয়ে নাও রাব্বাল আলামিন। মাসুম দুনিয়া থেকে চলে গেছে, খবর শোনার পরও নীরবে তোমার কথা বলতে গিয়ে চুপ করেছিলাম। আল্লাহ বুক ফাটলেও তবু কারো সামনে বলতে পারি নাই, তোমার কাছে হাত তুলেছি। ওই মাসুমকে কিয়ামতের ময়দানে তার আব্বা মায়ের কোলেতে ফিরিয়ে দিও। ওই মাসুমকে কিয়ামতের ময়দানে তার মা বাপের নাজাতের জারিয়া বানিয়ে দিও। আমাদের এই জলসাকে তুমি কবুল করে নাও, আর দুনিয়ার জমিনের সমস্ত আযাব ও গজব থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল মুকরিমিন। আমাদের যখন মরণের সময় হবে রমজান মাস, জুমার দিন দাও আল্লাহ, রোজা দেখে তোমার কাছে যাবার তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা আযাবাল মিজান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।